আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদ মুস্তফা সরকার দো আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এমনই একটি মাস অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের ভেতর থেকে, যেই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন দু জাহানের বাদশাহ, সমস্ত নবীদের নবী, সমস্ত মখলুকাতের জন্য যিনি রহমত, সেই নবীর আগমনের মাসে একেবারে একদিন দুই দিন করে আমাদের হায়াতে জিন্দেগি থেকে কিন্তু চলে যাচ্ছে। তারপরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে তার উম্মত বানিয়েছেন, এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী সমস্ত মখলুকের নবী, আমার নবী সমস্ত কুল কায়নাতের নবী। কে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোনো গোত্র, বিশেষ কোনো এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হযরত আব্দুল্লাহ, তার মাতার নাম আমেনা। আসমান থেকে, ওই আসমানের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আহমদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আত্মীয় স্বজনেরা, তার গোত্রের লোকেরা, তার সমাজের লোকেরা, মক্কার লোকেরা তাকে আদর করে, ভালোবেসে, বিশ্বাস করে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তার আচার আচরণ দেখে, তার সত্যবাদিতা দেখে তার নাম রেখেছে আল আমিন। যারা বলেন সুবহানাল্লাহ। দেখেন, যেই সমাজের মানুষেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন আল আমিন, অর্থাৎ এই আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। এখন যদি তৎকালীন যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছেন, তারা কি মুসলমান ছিলেন নাকি মুশরিক ছিলেন? মুশরিক ছিলেন। মুশরিক থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন কি? আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। তো দেখেন, যেই মানুষেরা মোহাব্বত করে নাম রাখলো আল আমিন, সত্যবাদী, সেই মানুষেরা আবার সেই ব্যক্তির, একই ব্যক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কখন নিয়েছেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার এসেছে নাকি? কোনো অত্যাচার আসে নাই। যখনই বলেছেন, হে মানব সকল, হে আমার গোত্রের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই তাদের টনক লড়েছে। হায় হায়, এতদিন দুধ কলা দিয়ে কি সাপ পুষলাম নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, ওই সময়কার আরবের লোকেরা, মুশরিকেরা, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন এবং স্বয়ং নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান নিজে ওই কাবা ঘরের মালিক, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতেন। কিন্তু সে আল্লাহর পাশাপাশি তারা আরো বিভিন্ন রকম লাত, মানাত, উজ্জা, এরকম বিভিন্ন মূর্তি নাম দিয়ে তারা বানিয়েছেন এবং লাতের এক ক্ষমতা, মানাতের এক ক্ষমতা, উজ্জার আরেক ক্ষমতা, এইরকম বলা হয়েছে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে লটকানো। যেই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। অথচ আল্লাহ তাআলা কি বলেন যে খবরদার মানুষেরা, আমি আল্লাহ তাআলার সাথে তোমরা কখনো শরিক করো না, শিরিক করো না, কারণ শিরিক হলো মস্ত বড় গুনাহ। কেউ যদি আমার সাথে শিরিক করে তাহলে আমি কিন্তু কখনোই তাকে ক্ষমা করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কথা হলো আল্লাহ তাআলাকে তারা মানতেন, কিন্তু আল্লাহ তাআলার শক্তিকে বিশাল মহান শক্তি মনে করতেন না যে আল্লাহ তাআলা সব কিছুর একচ্ছত্র মালিক, আল্লাহ তাআলা সব কিছু সামলাতে পারেন, এটা তারা মনে করতেন না। তারা মনে করতেন যে আল্লাহ একজন আছেন প্রধান, আল্লাহ একজন আছেন প্রধান, আর বাকি লাত, মানাত, উজ্জা যারা আছে এরা এক একজনের এক এক ক্ষমতা আছে। এজন্য যার কাছে যেই ক্ষমতা দেওয়া হয়েছে তার কাছে আমরা যদি সেই বিষয় নিয়ে ফরিয়াদ করি, তাদের কাছে যদি চাই, তাহলে তারা আমাদের চাহিদা পূরণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ছিল, এতটুকু ছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নাম নিতে তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই বলেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে। তুমি কেমনে নবী হইলা? তুমি কেমনে রাসূল হইলা? অথচ আমরা বিয়ে শাদী করছি, তুমিও বিয়ে করেছো, আমিও বাজারে যাই, তুমিও বাজারে যাও, আমারও জরুরত আছে, তোমারও জরুরত আছে, আমারও পোশাক পরিধান করা লাগে, তোমারও পোশাক পরিধান করা লাগে, আমারও খাওয়া লাগে, তোমাদেরও খাওয়া লাগে, তাহলে তুমি কেমনে নবী হইলা? অর্থাৎ তারা মনে করতেন যে নবী মানে কি? নবী কি আসমানের ফেরেশতা নাকি? জোরে বলেন, নবী কি আসমানের ফেরেশতা? না, নবীদেরকে আল্লাহ তাআলা মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, এখানে একজন নবীও কি আছেন যে ফেরেশতাদের মধ্যে থেকে, ফেরেশতাদের সিস্টেমে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন? না, বানান নাই। কেন বানান নাই? আল্লাহ তাআলা তো বানাইতে পারতেন কিনা বলেন? পারতেন। ফেরেশতারা খায়, ফেরেশতাদের কোনো জরুরত আছে নাকি? কোনো জরুরত নাই। দেখেন, একজন লিডার এমন হওয়া দরকার, লিডারের বাস্তব বিষয়টা হবে কেমন, লিডারের চরিত্রটা হবে কেমন, যে লিডার এমন হবে যে সমাজের মানুষ কি চায়, সমাজের মানুষ কি বলতে চায়, সমাজের মানুষ কোনভাবে চলতে চায়, সমাজের মানুষ তাদের মনের কি আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো যে বুঝতে পারে না সে কখনো লিডার হইতে পারে না। পারে না। তো নবীদেরকে যদি আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে সৃষ্টি না করে ফেরেশতাদের মধ্যে সৃষ্টি করতেন, তাহলে নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর শান মান আর ফেরেশতাদের শান মান
কখনোই এক হয় না বিধায় তাহলে ফেরেশতারা কখনো মানুষের সমস্যাগুলা বুঝতেন না। কি বলেন, ঠিক কি না? মানুষের সমস্যাগুলা যেন বুঝতে পারেন এই জন্য আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে থেকে নবী সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন রকম তহমত দেওয়া শুরু করেছে। কেউ কেউ বলতেছে মোহাম্মদ তো কখনো কোনো স্কুলে পড়াশোনা করে নাই, আরবের বড় বড় শিক্ষিত মানুষ আছে তাদের কাছে যায় পড়াশোনা করে নাই, তাহলে মোহাম্মদ যে এত সুন্দর সুন্দর বাণীগুলা বলে অর্থাৎ কোরআনুল কারীমের আয়াতগুলা বলেন এটা কিভাবে সম্ভব? তার মানে মোহাম্মদ নিজের থেকে কি হয়ে গেছে, তার ভিতর থেকে সে কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। এখন যখন কবির কথা বললেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন যে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনোই কবি না, সে তোমাদের মতোই মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনায় যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলেছে, মজনুন বলেছে। কি বলেছে? মজনুন বলেছে, সে পাগল হয়ে গেছে। তাকে বলেছে যে মোহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে জিনে ধরেছে। যারা বলো নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে এই সূরা নূনের কয়েকটি আয়াত নাজিল করে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। সেই সূরা নূন, সূরা কলাম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন, আল কলাম, ওই কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষ পাঠাবেন, এই মানুষ কি খাবে, কি পরবে, কতটুকু হায়াত পাবে, সব কিছু আল্লাহ তাআলা এই কলম দিয়ে লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা সেই কলমটার কসম কেটেছেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যেই অমাল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম যেই কলম দিয়ে ফেরেশতারা, আমার ফেরেশতারা মানব জাতির কল্যাণের কথা লিখেছেন, ভালো মন্দের কথা লিখেছেন, তাকদীরের কথা লিখেছেন, হায়াত মৌত কার কখন কি হবে, বিয়ে শাদী কার কি হবে, কার কোথায় মৃত্যু হবে, সব কিছু লিখেছেন এই কলম দিয়ে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কে লিখিয়েছেন? আল্লাহ তাআলা লিখিয়েছেন। এই কলমের কসম কাটছেন আল্লাহ তাআলা। তাহলে এই কলমের কসমটা সাধারণ কোনো কসম নয়, সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তাআলার, সর্বপ্রথম সৃষ্টি যে কলম, এই কলম ধারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, আমার হাবিব, আপনাকে যারা পাগল বলে, আসলে আপনি পাগল না, ওরা পাগল, ওদের 14 গোষ্ঠী পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ওরা পাগল, আপনি পাগল না। এই জন্য যেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নাম রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার বন্ধু। খলিলুল্লাহ হলো এমন বন্ধু, যেমন দুনিয়ার মানুষ সে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, এই বন্ধুকে বলা হয়, অর্থাৎ সৃষ্টি মালিকের প্রেমে আবদ্ধ হয়ে যায়, সৃষ্টি মালিকের প্রেমে প্রেমাস্পদ হয়ে যায়, এটাকে বলা হয় খলিলুল্লাহ। এই ভালোবাসাকে কি বলা হয়? খলিলুল্লাহর ভালোবাসা। আর হাবিবুল্লাহর ভালোবাসা কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, হাবিবুল্লাহ মানে আমার বন্ধু হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন হাবিব, এমন বন্ধু,
আমার বন্ধু আমাকে যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধু মুহাম্মদকে তার চাইতে বেশি ভালোবাসি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন রফরাত নামক বিছানার কাছে যায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সীমাবদ্ধতা এতটুকুই, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আপনি এখানে অপেক্ষা করেন, আপনাকে একটা বাহন আসবে, সেই বাহন আপনাকে স্বয়ং আপনার প্রভুর সাথে, আপনার বন্ধুর সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন তো আল্লাহ তাআলার আরশে কুরসির কাছে চলে এসেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে জুতা ছিল। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের থেকে জুতা খুলতে চেয়েছেন, যে আল্লাহ তাআলার আরশে আজিম হলো অনেক দামি জিনিস, এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব খবরদার খবরদার, আপনি জুতা খুলতে হবে না। আপনার জুতার পায়ের নিচে যেই ধুলাবালি আছে, ওই ধুলাবালি যদি আমার আরশে লাগে, তাহলে আমার আরশে আজিম আরো বেশি সম্মানিত হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আয় মালিক, আপনি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে জুতা পরে উঠতেছিল, আপনি ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক। আপনি মুসাকে তুর পাহাড়ের জুতা নিয়ে ওঠার কারণে আপনি তাকে ধমক দিয়েছেন, এই জন্য আমি জুতা খুলতে চেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তুর পাহাড়ের মাটি ধারা তাকে ধন্য করতে চেয়েছি, এই জন্য আমি চেয়েছি যেন মুসার পায়ে জুতা না থাকে। কারণ হলো তুর পাহাড়ের মাটি যখন মুসার পায়ে লাগবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেক বেশি সম্মানিত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার পায়ের ধুলা যদি আমার আরশে আজিমে লাগে, তাহলে আমার আরশে আজিম আগের চাইতে আরো বেশি সম্মানিত হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেখানেই বন্ধুকে কাফের মুশরিকের আঘাত করেছেন, সেখানেই আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি নিয়ে অনেক কথা, ভাই অনেক কথা। এই নিয়ে তো আলোচনা করে কোনো মুহাদ্দিস, কোনো আলেম তার জিন্দেগি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির সিরাত এবং সূরাত নিয়ে আলোচনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাসমুদ্রের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একটা চাঁদের মতো। কিসের মতো বলেন? চাঁদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চাঁদের মতো হইল, এটার উপমা কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। যে দেখেন, দুনিয়ার কোন শিশু যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম শিশু হতে চাই, তাহলে আমি বলবো তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের জীবনকে ফলো করো। কোন কিশোর যদি বলে আমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান কিশোর হতে চাই, তাহলে আমি বলবো শিশু কিশোর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর সময়ের যেই চাল চলন, যেই চলাফেরা, তুমি তার সেই চাল চলনকে ফলো করো, তাহলেই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কিশোর, উত্তম কিশোর হতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম যুবক হতে চাই, তাহলে তোমাকে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উত্তম যুবক ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের ইবাদতকে তুমি ফলো করো। কেউ যদি বলে আমি বৃদ্ধ মুহাম্মাদের মতো হতে চাই, আমি বলবো বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার বৃদ্ধকাল কাটিয়েছেন,
তার সেই সময়ের সেই বিষয়গুলো তুমি যদি ফলো করো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান বৃদ্ধ মুরব্বী হতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে আমি আদর্শবান স্বামী হতে চাই, তাহলে আমি বলবো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে, সেই আচরণের বিষয়গুলো যদি তুমি ফলো করতে পারো, তুমি যদি আমল করতে পারো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ স্বামী হতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম রাষ্ট্রনায়ক হতে চাই, তাহলে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে ছেড়ে ফেলে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করেছেন, কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র চালানোর আদর্শকে যদি তোমরা ফলো করতে পারো, তাহলে আশা করা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন উত্তম আদর্শ রাষ্ট্রনায়ক হতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ কেন বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের মতো? দেখেন, চাঁদ আসমানে ওঠে কয়টা? জোরে বলেন কয়টা? একটা চাঁদ ওঠে পৃথিবীর, আপনি মনে করেন আমেরিকা, ইয়েমেন, জাপান, জর্ডান, সৌদি আরব, বাংলাদেশ, ইরাক, ইরান, তারপরে ভারত, পাকিস্তান, যতগুলা দেশ আছে, কোনো দেশের জনগণের কি ওই চাঁদটা দেখতে একটুও বেগ পেতে হয় নাকি? জোরে বলেন, বেগ পেতে হয়? হয় না। কারণ আসমানের চাঁদটা এমন একটা চাঁদ, আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে ফিটিং করেছেন, যেই সূর্য, যেই চাঁদের দ্বারা গোটা পৃথিবীর মানুষ আলোকিত হয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চাঁদের মতো। যদি কোনো শিশু চায় মুহাম্মাদের মতো হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের আদর্শ ফলো করা লাগবে। যদি কোনো কিশোর চায় তার মতো হইতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর জীবনকে ফলো করা লাগবে। কেউ যদি চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ যুবক হতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই তার যে যৌবনকালের যে ইবাদত, সেই ইবাদতের ভিতরে যদি মনোনিবেশ করা যায়, তাহলে তার মতো হওয়া সম্ভব। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি যেই স্থানে আছেন, যেই স্থানেই আছেন, আপনি যদি ফলো করেন একজনকে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি আপনি ফলো করেন, তাহলে আশা করা যায় যে আপনিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারবেন। যারা বলুন ঠিক কিনা? আপনি যেখান থেকে তাকে ফলো করতে চান, সেখান থেকে ফলো করতে পারবেন গোটা পৃথিবীর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, আপনার আমার নবী হিন্দুর জন্য রহমত, আপনার আমার নবী বৌদ্ধর জন্য রহমত, আপনার আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আপনার আমার নবী পাহাড় পর্বত কুল কায়নাতের রহমত, আপনার আমার নবী গরু ছাগলের জন্য রহমত, আপনার আমার নবী সমস্ত সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার আমার নবী গোটা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আপনার আমার নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিকে আমাদেরকে ফলো করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি 10টা বিষয়ে নোট করেছিলাম যে 10টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
10টা চারিত্রিক বিষয় আপনাদের সামনে কথা বলবো। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। তার কেমন লজ্জা ছিল? আসলে আমরা যে তার উম্মত, আমাদের মধ্যে লজ্জা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, আমরা তার উম্মত, আমাদের মধ্যে সত্যবাদিতা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, আমাদের মধ্যে সেই ন্যায়পরায়ণতা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতগার, আমরা কি সেই আমানতগার হতে পেরেছি কিনা? এই বিষয়গুলো নিয়ে 10টা পয়েন্ট আপনাদের সামনে আমি নোট করেছিলাম। যাই হোক, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আরও 1 ঘন্টা চলে যাবে, সেই দিকে যাওয়ার সময় নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, হ্যাঁ, অমুক তমুক, কোনো ছাতা মাথা কেউ আমাদের আদর্শ নাই। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার আদর্শ কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানতে হবে। কারণ হলো, পৃথিবীর মানুষ তাদের বাস্তব চরিত্র হলো একরকম আর বাহিরে হলো আরেক রকম। জোরে বলুন ঠিক কিনা? তাদের মনে বলে একরকম আর বাহিরে বাস্তবায়ন করে আরেক রকম। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখেন। আপনি কি বলতে পারবেন, এখানে এমন কোনো মানুষ আছেন বলতে পারবেন যে আমার ঘরের ভিতরে কি হয়, আমার স্ত্রীর ভিতরে কি হয়, আমার সন্তানদের মধ্যে কি হয়, আমার বন্ধু বান্ধবের সাথে কি হয়, আমি রাত্রে ঘুমাইলে কি হয়, আমি বাথরুমে গেলে কি হয়, আমি যৌন মিলন করলে কি হয়, সব কিছু আমি মানুষের সামনে বলে বেড়াবো? এটা কেউ পারবেন? পারবেন না। কারণ বাস্তবতা, আমারে দেখা যায় বড় হুজুর, ইমাম সাহেব মানুষ, মিম্বারে বসে আছি, হ্যাঁ হুজুর তো ভালো, ঠিক আছে, কিন্তু হুজুরের বাস্তব ভিতরের অংশটা আর বাহিরের অংশটা কখনো এক করা সম্ভব নয়। কি বলেন ঠিক কি না? কখনো এক না, কোনো না কোনো ত্রুটি আছে। কি বলেন আছে না? আছে। যদি এই ত্রুটি ধরা খায় তাহলে হয়তো বা বলবেন হুজুর আগামী সপ্তাহ থেকে আর আমাদের মসজিদে আসার দরকার নাই। কি বলেন ঠিক না? মানুষ ভুল করে। কুল্লুকুম বনি আদম খাত্তাউন ওয়া খায়রুকুম খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক প্রাণী কি করে? ভুল করে। আর উত্তম ভুলকারী, ওই ভুল যারা করে এদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে ভুল করে ক্ষমা চায়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে ভুল আছে, আমাদের বাস্তব জীবন, আমরা মানুষের সামনে সব কিছু বলে বেড়াতে পারি না। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমার বাস্তব জীবনে যা কিছু ঘটে, আমার হায়াতে জিন্দেগিতে যা কিছু হয়েছে, সব কিছু তোমরা আমার উম্মতের সামনে প্রকাশ করে দাও। কারণ আমার চরিত্রটা, আমার আখলাক চরিত্র, আমার চাল চলন, আমার চলাফেরা সব কিছু হলো আমার উম্মতের জন্য আদর্শ। যারা বলুন ঠিক কি না? এরকম কথা কেউ বলতে পারে নাই। যত বড় মনীষী এসেছে পৃথিবীতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় কথা কেউ বলতে পারে নাই, কেউ পারবে না। কি বলেন ঠিক কি না? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকুল আযীম, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ রসুলই বলতে পারবে। তাহলে আমাদের আদর্শ কে? আবার বলি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার আদর্শ হয়, রাসূলের দাড়ি, রাসূলের টুপি, রাসূলের পাঞ্জাবি, রাসূলের লেনদেন, রাসূলের আমানতদারিতা, রাসূলের সত্যবাদিতা, যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে ফলো করতে হবে। কারণ তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিষয়গুলা ফলো করে আমরাও যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন, তার সিরাতের জিন্দেগিতে, তার হায়াতে জিন্দেগিতে যা কিছু ভালো কাজগুলা করেছেন, আমরাও যেন সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।